সৃষ্টিকর্তা কাউকে দুহাত ভরে দিয়ে পরীক্ষা করেন, আবার কারো কাছ থেকে প্রিয় জিনিসটা কেড়ে নিয়েও পরীক্ষা করেন। তবে আপনি যেমন পরিস্থিতিতে থাকেন না কেন, আপনার নিজের প্রতি বিশ্বাস এবং আস্থার জায়গাটা থাকতেই হবে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই। আমি হুসনা নাসরিন নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি আমার কাছে দূরের সকল বন্ধুরা যে যেখানে বসে আমার এই ব্লগ ভিডিও দেখছেন সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে ওয়েদারটা আসলে অন্যরকম সুন্দর ছিল, হালকা হালকা বৃষ্টি, গুড়ি গুড়ি বলা যায়। তো ফারদিনকে দিয়ে আবার ব্যাক করলাম, ওর সাথে ছিলাম আমি প্রায় 2 ঘন্টার মতো। আর ওদের স্কুলে কারেন্ট ছিল না, এই জন্য তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। তারপর স্কুল থেকে আসার পর ওকে একটু নাস্তা দিলাম, আর সাথে ছিল আমের জন্য আমার এই সিজনটা এতটাই ভালো লাগে, অন্যরকম ভালো লাগে। গরমকাল কিন্তু আমার বেসিক্যালি একেবারেও পছন্দ না, কিন্তু আমের জন্য এই সিজনটা আমার খুব ভালো লাগে। আর কাঁঠাল খেতে কে কে পছন্দ করেন আর আম খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আমার কমেন্ট বক্সে। ফার্স্ট 1-2টা কাঁঠাল কিন্তু আমার খুব ভালো লাগে আমের সিজনে, এরপরে আমি কাঁঠালটা খাই শুধুমাত্র কাঁঠালের বীজটা সংগ্রহ করে রাখার জন্য বা সংগ্রহ করার জন্য। এই জিনিসটা কাঁঠালের থেকেও কাঁঠালের বীজটা খেতে কিন্তু বেশ লাগে। আপনাদের কাঁঠালের ভালো লাগে নাকি কাঁঠালের বিচিটা ভালো লাগে, বা বেশি সবচেয়ে কোনটা ভালো লাগে অবশ্যই জানাবেন। আর কাঁঠালের বিচি দিয়ে যে কোনো ধরনের তরকারি তো অসাধারণ হয়, বিশেষ করে শুটকির কথা মনে পড়লে তো এখনই মনে হচ্ছে জিভে জল চলে আসছে। কিন্তু বাচ্চাদের জন্য আসলে আমি শুটকির রেসিপি একেবারেই করতে পারি না, যেহেতু আপনাদের ভাইয়াও বাসে থাকে না। তো বাচ্চা দুজন আমি সহ মোটামুটি ফাঁকিবাজি রান্নাবান্নার মাধ্যমে শেষ করি। তবে অবশ্যই আমি চেষ্টা করি প্রত্যেক বেলায় যেন খাবারের পুষ্টিগুণ বা পুষ্টিমানটা ঠিক থাকে, সেভাবে চেষ্টা করি। আর আমি সবসময় 2টো আইটেমের বেশি করি না, কারণ আমি একাই খাই বলতে পারেন, সব কিছু যাই রান্না করি। বাচ্চারা একেবারেই খেতে পছন্দ করে না, আর একটু বেশি রান্না করলে দেখা যায় খাবারটা অনেক বেশি অপচয় হয়। তো আজকে রুই মাছের দো পেঁয়াজা করেছে, আর সাথে ছিল পটল ভাজে, চমৎকার হয়েছিল। কিন্তু আমি মনে হয় আজকে কয়দিন একটু অসুস্থ, কথা বলতে একটু অসুবিধা হয়, শ্বাসকষ্টটা মনে হয় আবার বেড়ে গেছে। তো সবাই আমার জন্য দোয়া করবে, আমার পরিবারের জন্য দোয়া করবে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার সাথে আছেন, আমার বকবকগুলো শুনছেন, আশা করি খুব বেশি বোরিং না লাগলেও একটু হলেও ভালো লেগেছে। এই তো ব্লগের শুরুতে একটা কথা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কথাটার সাথে কে কে কার কার মত আছে আর কার কার দ্বিমত আছে অবশ্যই শেয়ার করতে পারেন। আমি আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। আজকে তাহলে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।